হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে সকাল 10টা মতো, আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আসলে কি হয়, রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডায় শুই আর সকালবেলা উঠতেই পারি না। আর আজকে তো শনিবার, আর আজকে না সেরকম রান্নাবান্না নেই বলতে সকালবেলা আমি ব্রেকফাস্টে এই যে ওটস স্মুদি নিয়ে এসেছি। এটা না খুব ফাস্ট হয়ে যায়, আর মানে খেতেও ভালো লাগে। আর কি বলবো, মানে বসে বসে খেতে হয় না, কাজ করতে করতেই খাওয়া যায়, যার জন্য আমি এখন ব্রেকফাস্টে এটাই বেশিরভাগ খাচ্ছি দুদিন ধরে। আর বরের জন্য রুটি হবে, ও রুটি খেয়ে যাবে অফিসে আজকে, কারণ ওর আজকে দুপুরে অফিসে খাওয়া দাওয়া আছে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে রুটিটা করে দেবো ওকে টিফিনে, আর সকালে যেরকম ভাত খেয়ে যায় সেরকমই হবে। তো বললো যে দুপুরে অফিসে খাওয়া দাওয়া আছে, তাহলে রুটি খেয়ে যাও, তাহলে রাতে এসে নয় ভাতই খেয়ে নিও। তো সেভাবেই হবে। আর আমি আর নিজের জন্য এখন কিছু করব না, যদিও এখন বাজার করে এনেছে, মাছ টাছ এনেছে, কিন্তু আমি আর এখন নিজের জন্য রান্না করব না। দুপুরবেলা একটা কিছু করে খেয়ে নেব। তো কি খাবো তোমাদের সাথে শেয়ার করব। যদি ডায়েট না করতাম সেক্ষেত্রে হয়তো রান্নাবান্না করতাম, কিন্তু এখন একটু অন্যরকম খাওয়া দাওয়া করছি বলে আর মানে রান্নাবান্নার অত চাপ নেই। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্টটা খাই, তারপরে কি করব না করব সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে যেরকম কথা সেরকম কাজ, এখন আমি বসে বসে স্মুদিটা খেয়ে নিচ্ছি। আর বর গেছে ওইদিকে স্নান করতে, তারপরে ও স্নান করে বেরোলে ওকে রুটিটাও গরম গরম ভেজে দেবো, কারণ আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আগে ও স্নান করে বেরোক, রুটি মানে বেলে ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না, তো সেটাই করব। আর কালকে আটা মেখে রেখেছিলাম, তার মধ্যে থেকে 4টে আটার গোলা রেখে মানে ছিল আর কি রাতে ফ্রিজে, তো সেটা দিয়েই সকালবেলা আমি ওকে রুটি বানিয়ে দিচ্ছি। আর কালকে রাতে আলুর দম রয়েছে, সাথে আমি ডিম সেদ্ধ করেছিলাম, সকালবেলা ডিম সেদ্ধ করেছি আর কি। তো সেটা দিয়েই ওকে সকালের খাবারটা দিয়ে দেবো। আর দুপুরে তো অফিসে খাবে, তোমাদের তো সেটা বললামই। আর আমার জন্য সেরকমভাবে দুপুরে আমি কিছু বানাচ্ছি না, দুপুরে একটুখানি ডালিয়া বানিয়ে খেয়ে নেব, একটু হেলদি খাবার হবে। তো সেই জন্য নিজের জন্য কিছু বানাইনি, মানে রান্নাবান্নাই করিনি, দুপুরবেলা একবারে করব। আর রাতের বেলা যা খাওয়া হবে সেটা রাতের বেলা দেখা যাবে আর কি। তো এদিকে দেখো, মানে যারা হচ্ছে আমার আগের ভিডিও দেখো বা আগের ভিডিও দেখতে আর এখনকার ভিডিও দেখো, তাহলে হয়তো তফাৎটা বুঝতে পারবে। আগে তো আমি ঠিকঠাক করে রুটিটা বেলতেও পারতাম না, আর এখন দেখো রুটিটা কি সুন্দর একটা শেপে মানে বেলাটা হয়, গোল হয়, আর প্রত্যেকটা রুটি ফোলে, আর দেখতেও ভালো লাগে। আগে তো আমি ভাবতেই পারিনি যে কোনো দিনটা আমি রুটি এত সুন্দর করে বেলতে পারবো আর ভাজতেও পারবো। আগে মা আমাকে শুধু রুটিটা ভাজতে দিত, তো বেলতে একদমই পারতাম না, মানে গোল করে একদমই বেলতে পারতাম না। তো সেখান থেকে আজকে এত সুন্দরভাবে রুটিটা বানাতে পারি, তো দেখো আমার নিজেরই ভালো লাগে। তো তারপরে দেখো রুটিগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি এখন মানে ডিমটা ছাড়িয়ে নিয়েছি ওকে দেওয়ার জন্য, আর সাথে স্যালাডের জন্য একটু শসাও কেটে দিচ্ছি। আর ওইদিকে কালো প্লাস্টিকে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে মাছ। ও সকালবেলা বাজারে গেছিলো, তোমাদেরকে বললামই, তো বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো সেগুলোই রেখেছি। একবারে ও বেরিয়ে গেলে তারপরে আমি মাছগুলো ধোবো, বাছবো, কারণ মাছ বাছতে শুরু করলে না মানে অনেকটা সময় লাগে আর সারা গা মাছ মাছ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে ও বেরিয়ে গেলে তারপরে মাছটা ভাজবো। আর এদিকে সকালবেলা ও একটা তরমুজও এনেছে, তো সেটাই ভাবছি একটুখানি এখন কেটে ওকে দিয়ে দেবো টিফিনে, যেহেতু কিছুই দিচ্ছি না, একটু ফল দিয়ে দিলে ও খেতে পারবে, যাই হোক সেটা খেতে পারবে। তো সেই জন্য একটু তরমুজটা কেটে দিচ্ছি। তরমুজটা কালারটা খুবই ভালো ছিল, মানে লাল ছিল, কিন্তু তরমুজটা না অতটাও ভালো না, মানে দেখে মনে হচ্ছে পুরো টকটকে লাল, সত্যিই টকটকে লাল ছিল, আর খেতে না খুব বেশি মিষ্টি ছিল না, কিন্তু না মানে কিরকম একটা টাইপের যেন তরমুজটা ছিল, অতটাও স্বাদ লাগেনি আমার। তো যাই হোক, ওকে অর্ধেকের অর্ধেক আর কি কেটে দিয়ে দিলাম, আর আমার জন্য কিছুটা আমি থালার মধ্যে করে রেখে দিচ্ছি যাতে আমি পরে খেতে পারি। আর তরমুজ খাওয়া তো সত্যি কথা বলতে গরমে খুবই ভালো, আর আমরা তো তরমুজ প্রচণ্ড পরিমাণে খাই, মানে খেতে ভালোবাসি আর কি। আমি তো ভীষণই ভালোবাসি গরমকালে তরমুজ, আম এইসব ফল খেতে, তো যার জন্য প্রায় দিনই কিন্তু তরমুজটা খাওয়া হয়। আর এদিকে দেখো আজকে পুজোটা ওই দিয়েছে, স্নান যেহেতু ওর আগে আগে হয়ে গেছে, তো ও আজকে পুজোটা দিয়ে দিয়েছে, আর ও চলে গেছে খাওয়া দাওয়া করে। তারপরে দেখো আমি এদিকে মাছ বাছতে এসেছি।
চিংড়ি মাছ এনেছে আর কাতলা মাছ এনেছে। চিংড়ি মাছ মনে হয় এখানে 200 কি 250 চিংড়ি মাছ হবে, হয়তো মানে 250 হবে কিনা আমি বলতে পারছি না, আমি শুনিনি কতটুকু এনেছে, হয়তো 200, 250, 300 এরকমই হয়তো কিছু হবে। কিন্তু কাতলা মাছটা পুরো একটা গোটা কাতলা এনেছে, মানে প্রায় 1 কেজির ওপরে, 1 কেজি 300 না কত বললো। তো অনেকগুলো মাছ হয়েছে, কতদিন ধরে যে এই মাছ খেতে হবে তাই ভাবছি। আর এখন না গরমে এমন হয় যে এই বেলা রান্না করলে ওই বেলা, মানে এই বেলা রান্না ওই বেলা খেতে ইচ্ছা করে না, একদমই না। শীতকালে যেরকম মানে বেশি করে রান্না করে রাখলাম, গরম করে করে খেলাম, সেটা একরকম, কিন্তু গরমকালে না একদমই আমার ভালো লাগে না, মানে এই বেলার রান্না ও বেলা খেতে মানে ভীষণই বিরক্তি লাগে। তো যাই হোক, এনেছে যখন অল্প অল্প করে তো রান্না করতেই হবে, তো ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার তার মধ্যে মানে মাছ ধোয়ার পরে আর কি আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এসেছি আমার দুপুরের খাবারটা তৈরি করার জন্য। খাবারটা তৈরি করে তারপর আমি স্নান করতে যাবো, যাতে স্নান করে বেরিয়ে আমি খেতে পারি। তো এখানে বানাচ্ছি ডালিয়া, যার জন্য আমি অল্প একটু মুসুর ডাল, অল্প একটু মুগ ডাল আর পরিমাণ মতো ডালিয়া। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা পরিমাণ মতো নিচ্ছি আর কি। তো 1 কাপ হচ্ছে, 1 কাপ মানে হয়তো 250, তো 250 হলে অনেকটা হয়ে যায়। 250 যদি আমি দিয়ে বানাই চালে ডালে, মানে চাল বলতে ডালিয়া আর ডাল দিয়ে যদি বানাই সেক্ষেত্রে 2 জন খাওয়া যায়, যার জন্য আমি অল্প মানে অর্ধেক কাপ মতো চালে, মানে চাল বলছি কেন, ডালিয়া আর ডাল একসাথে আর কি মিশিয়ে নিয়েছি। তো আমি একবারে প্রেশার কুকারেই বানাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। খুব কম সময় প্রেশার কুকারে হয়ে যায় রান্না, মানে এইসব মানে খাবার টাবার। তো যার জন্য আমি প্রেশার কুকারটা আমার খুবই দরকার ছিল, যার জন্য মা আমাকে কিনে দিয়েছে। আর এখানে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি তোমরা দেখলে আমি অল্প একটু পরিমাণে 1 চামচ মতো তেল দিয়েছি, 1 চামচের থেকে একটু বেশি। আর তারপরে 5 ফোড়ন দিয়ে আমি এর মধ্যে সমস্ত ভেজিসগুলো দিয়েছি। ভেজিস বলতে আমার ঘরে পটল ছিল, গাজর ছিল আর আলু, তো এগুলোই দিয়েছি। সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই। আর তারপর দেখো ওটা দিয়ে আমি তারপরে চাল ডাল, বারবার চাল বলে ফেলছি, মানে ডালিয়া আর ডাল একসাথে দিয়ে আমি 2টো সিটি মেরে নিয়েছি। আর সুন্দরভাবে কিন্তু ডালিয়া হয়ে গেছে। আর এরই মধ্যে আমি স্নান করেও চলে এসেছি, সাথে দেখলে তোমরা মাছও ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি মানে দুপুরের খাবারটা খেয়ে নেব। এটা না তোমরা টোটালি ঘি দিয়েও বানাতে পারো, আবার টোটালি বাটার দিয়েও বানাতে পারো তেল না দিয়ে। তো আমি কিন্তু তেল দিয়েছি আর অল্প একটু পরিমাণ ঘিও দিয়েছিলাম যখন আমি মানে ডালিয়া ডাল একসাথে আর কি ফোটানোর জন্য মানে বন্ধ করেছিলাম, মানে প্রেশার কুকারটা, তার আগে আমি অল্প একটু পরিমাণ 1 চামচও না, অর্ধেক চামচ বলতে পারো, আমি ওর মধ্যে ঘিও দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়। তোমরা টোটালটাই ঘি দিয়ে বানাতে পারো, আমি টোটালটা ঘি দিয়ে বানাইনি, অল্প একটু পরিমাণ তেলও দিয়েছি। আর এটা কিন্তু খুব হেলদি একটা খাবার। আর মানে কি বলবো, এটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, লাঞ্চেও খেতে পারো, ডিনারেও খেতে পারো, মানে এরকম একটা খাবার ডালিয়াটা। তো ভীষণই ভালো হেলদি একটা খাবার। তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন কোসন মেজে আমি চলে এসেছি জামা কাপড় গোছাতে। এই জামা কাপড়গুলো গোছানোই হচ্ছিল না কয়েকদিন ধরে, মানে আসার পর থেকে যেগুলো আর কি কেচেছি, তো সেগুলো গোছানোই হচ্ছিল না, গোছাবো করে। তো সেগুলোই এখন দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি। সমস্ত বেডশিট ছিল, নাইটি, ওর জামা, সমস্ত কিছু যেগুলো ধুয়েছিলাম সেগুলোই আমি ভালো করে দেখো গুছিয়ে রেখে দিলাম। ইভিনিং বন্ধুরা, আর ভীষণ গরম, কিছুই ভালো লাগছে না। আর এই দেখো ও বাড়ি চলে এসছে, আর ও বাড়ি চলে আসার পরে না আমি এটা বানিয়েছি। এটা হচ্ছে কি বলবো, ওয়াটারমেলন লস্যি বলা যায়, তো সেটাই বানিয়েছি। তো সেটার রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ না এতটা গরম লাগছিল, আমি না ভিডিও করার মতো অবস্থাতেই ছিলাম না। তো এটা পরেও একদিন বানাবো খানে, তোমাদের যদি রেসিপিটা দরকার হয় আমাকে বলো, আমি দিয়ে দেবো। এটা খেতে ভীষণ টেস্টি। আর এটা আমি উইদাউট সুগার বানিয়েছি, মানে কোনো রকম কোনো চিনি ইউজ করিনি, চিনি বা গুড় যাই হোক না কেন কিছু ইউজ করিনি। তোমরা চাইলে এর মধ্যে চিনি দিয়ে খেতে পারো, কিন্তু আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করছি, চিনি দিয়ে খাইনি। বরকে বললাম, ও চিনি খাবে না বলছে, তো জন্য চিনি দিইনি। বলো চিনি ছাড়া কেমন লাগলো? হ্যাঁ ভালো ভালো। দেখো ফ্যান চলছে কিন্তু আমরা দুইজনাই ঘামছি, মানে এতটাই গরম। ভীষণ টেস্ট হয়েছে আর ভীষণ হেলদি একটা খাবার। তো রেসিপি চাইলে অবশ্যই বললো, আমি পরে যদি কোনো দিন বানাই তোমাদেরকে দিয়ে দেবো।
তো এখানে দেখো আমি রাতের খাবারের জন্য মানে ভাত বসিয়েছি, আর এদিকে একটু অল্প করে না মাছের ঝোল করব একটা পেটি দিয়ে। আর আমি তো রাতে ভাত খাবো না, বরের জন্য করছি, কারণ সকালবেলা থেকে তোমরা দেখলে সেরকমভাবে কিছু রান্না করা হয়নি। দুপুরবেলা তো আমি ওই ডালিয়াই খেয়ে নিয়েছি, তো যার জন্য এখন ভাবছি যে একটুখানি মাছের ঝোল করবো, না ভাবছি মানে কি মাছের ঝোলই করবো আর কি। তো দুপুরবেলা আমি একটা পেটির মাছ ভেজে খেয়েছিলাম, তো তখন আরেকটা পেটির মাছ আর কি আমি বাইরে বের করে রেখেছিলাম। তো সেটাই দেখো অল্প একটা পটল দিয়ে আর অর্ধেক আলু দিয়ে আমি পাতলা করে ঝোল করছি। মানে পাতলা বলতে কি কোনো রকম কোনো মশলা দিইনি, শুধু লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা চিড়ে জাস্ট দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এই হচ্ছে মাছের ঝোল। আর গরমকালে না এরকম ট্যালটালে মাছের ঝোলই কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, কার কীরকম লাগে জানি না। আর তারপরে দেখো আমি তো গরমে জাস্ট পাগলের মতো লাগছিল আমাকে, কি করব, মানে রান্নাঘরে এত গরম, রান্না করতে গেলে না খুব কষ্ট হয়। আর তারপরে বর আমাকে রাতের খাবারের জন্য একটুখানি ছাতু গুলিয়ে দিল, আমি রাতের ছাতুটাই খাবো, কারণ আমি তো ভাত খাবো না, আবার রুটি বানাতে গেলে মানে কষ্ট লাগছে আর কি, গরমে আর ইচ্ছা করছে না। তো তার জন্য ও আমাকে লেবু দিয়ে বিট লবণ সমস্ত কিছু দিয়ে আর কি ছাতু গুলিয়ে দিয়েছে, তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমার রাতের ডিনার বলতে পারো। তো চলো বন্ধুরা, আজকের জন্য সমস্ত কাজকর্ম শেষ, এখন গা হাত পা ধুয়ে এসেছি, এখন শুয়ে পড়বো। তো চলো আজকের জন্য টাটা। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই বলবো ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে রেখো। টাটা সবাইকে, দেখা হচ্ছে কালকের ব্লগে।